হাই ভ্যালু পার্সোনালিটি বানাতে গেলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে মিস্টেরিয়াস হতে হবে, মানে রহস্যময়ী হতে হবে। কিন্তু কি করে নিজেকে রহস্যময়ী বানান? তুমি যদি নিজের চারপাশে একটা রহস্য ক্রিয়েট করতে পারো, তাহলে মানুষজন অনেক বেশি তোমাকে জানতে চাইবে, বুঝতে চাইবে এবং অনেক বেশি সম্মানও করবে। কিন্তু নিজেকে রহস্যময়ী কেন আমরা করে তুলি? দেখো, আমার ছোটবেলায় কিছু জিনিসের প্রতি খুব আগ্রহ ছিল, যেমন ডল। আমি দোকানে যখনই কোনো নতুন পুতুল দেখতাম, আমার তখন সেটাই লাগতো। বাবা মার কাছে বারবার বায়না করতাম যে আমার এটা কিনে দাও। কিন্তু যে মুহূর্তে আমি পুতুলটাকে হাতে পেয়ে যেতাম, তারপর কিন্তু আমার পুতুলটার প্রতি আর আগ্রহ থাকতো না। মানে কিছুক্ষণ থাকতো, তারপর আবার নতুন পুতুল কেনার জন্য বায়না করতাম। আমাদের বাস্তব জীবনেও কিন্তু এরকমটাই হয়। আমরা যখন হাতের কাছে কিছু পেয়ে যাই, তখন সেই জিনিসটার প্রতি আগ্রহ আমাদের ধীরে ধীরে কমতে থাকে। তাই নিজেকে রহস্যময় করে তোলাটা ভীষণভাবে জরুরি। নিজেকে সহজলভ্য করলে চলবে না। আমি আজ তোমাদের সাথে এমনই কিছু টিপস শেয়ার করব, কি করে তোমরা নিজেদের রহস্যময় করে তুলবে। নাম্বার 1, মেক আই কন্ট্যাক্ট। যখন তুমি কারোর সঙ্গে কথা বলবে, আর চোখের দিকে তাকিয়ে কথা বলবে, এতে বোঝা যায় তুমি কতটা কনফিডেন্ট, কতটা আত্মবিশ্বাসী। এটা কিন্তু সামনের মানুষটা খুব সহজেই বুঝে ফেলবে। আর মুখে অনেক কথা বলার থেকে চোখে চোখে ইশারা করাটা কিন্তু অনেক স্মার্ট একটা ব্যাপার। তাই এখন থেকে যখন কথা বলবে, সবার চোখের দিকে তাকিয়ে কথা বলবে। নাম্বার 2, কখনো কিন্তু কোনো মানুষকে দরকারের থেকে বেশি কল বা মেসেজ করতে নেই, দরকারের থেকে বেশি খবর নিতে নেই। আমি শুধু রিলেশনশিপের কথা বলছি না, আমি সবকিছু মিলিয়েই বলছি। কারো অতিরিক্ত খোঁজ খবর নিতে হয় না। কিন্তু তুমি যদি হঠাৎ করে কোনো একদিন কাউকে কল বা মেসেজ করো, সে কিন্তু তোমার মেসেজের তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে এবং কলটা খুব তাড়াতাড়ি রিসিভও করবে। বিকজ তুমি সেটা করো না রোজ রোজ। নিজের স্ট্যান্ডার্ডটা এইভাবে হাই করো। নাম্বার 3, আবার অনেকেরই নেচার আছে যে আমরা যখন কোনো কাছের মানুষ পাই বা খুব প্রিয় বন্ধু পাই, খুব বেশি কথা বলে ফেলি। এত কথা বলে ফেলি যে সমস্ত গল্প 1 ঘন্টাতেই শেষ। তারপর সেই মানুষটি আমাদের ওপর আর আগ্রহ দেখাতেই পারে না। নিজেকে কখনো খোলা বই বানিয়ে দিও না। নিজের সমস্ত গল্প যদি একদিনেই বলে ফেলো, তাহলে তো সারা জীবন চুল ছিঁড়তে হবে। আবার অনেকের এই নেচারটাও আছে যে বই কিনে সেই বইটা আবার বিক্রিও করে দেয়। নিজের গল্প অল্প অল্প করে বল, যতটা প্রয়োজন ততটাই বল। দেখো, তুমি কাউকে পছন্দ করছো, এটা খুব ভালো একটা ব্যাপার। কিন্তু তুমি তাকে সেই ধরনেরই প্রশ্ন করবে যেটা আর কেউ করে না। তুমি কত স্যালারি পাও, তুমি কি জব করো, তোমার পরিবারে কে কে আছে, এইসব প্রশ্ন সবাই জিজ্ঞেস করে। তাকে এমন কিছু জিজ্ঞাসা করো যেটা নিয়ে সে তোমাকে আরো বেশি করে মিস করবে, আরো বেশি করে তোমার কথা মনে করবে। একটু নিজের মধ্যে ফ্লার্টি ব্যাপারটা আনা ভীষণভাবে জরুরি। এটা যদি হয় তোমার পার্টনারের ক্ষেত্রে, এটা অবভিয়াসলি একটা ভীষণ ভালো জিনিস। নিজেকে রহস্যময় করে তুলতে হালকা ফ্ল্যাট করাটা কিন্তু জরুরি। শোনো, কখনো ইজিলি অ্যাভেলেবেল হবে না। যে বা যারা ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়, তার না থাকে কোনো রহস্য, না কেউ তাকে দাম দেয়। সবাই তাকে বেকার ভাবে, আর ভাবে আর সারা জীবনে কোনো কাজ ছিল না, আর আগামী ভবিষ্যতেও কোনো কাজ থাকবে না। তাই নিজের কাজে বিজি থাকবে আর নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবে। এটা কিন্তু ভীষণভাবে জরুরি। সবাই যেরকমটা ভাবে সেরকমটা ভাবলে চলবে না, একটু ডিফারেন্ট কিছু ভাবতে হবে।
না হলে কি করে রহস্য সৃষ্টি হবে বলো? নিজেকে কোনো বাধা ধরা নিয়ম বা গদ ধরা নিয়মের মধ্যে বেঁধে ফেলবে না। মানে সবাই এটা করছে তাই আমাকেও এটা করতে হবে, এরকমটা ভাববেন না। সামনের মানুষটি যেন কোনোভাবেই বুঝতে না পারে এর পরের মোমেন্টে তুমি কি করবে বা কি করতে চলেছো। নিজেকে এতটাই অ্যাক্টিভ রাখো। তোমরা অনেকেই কিন্তু এই টিপসগুলো অলরেডি ফলো করো। কারা কারা কোন টিপসগুলো ফলো করো আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, আর আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।